গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। সকালে উঠেই আমি বসিয়ে দিয়েছি ডাল। ডালটা উতরে গেছে, আর উপরে যে ফেনাগুলো রয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো খেলে নাকি ইউরিক অ্যাসিড হয় শুনেছি, তাই ফেলে দিই। আর বেশি নেই, হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। আর এদিকে ভাতও ফুটে গেছে। আমি ভাতটা ইন্ডাকশনেই করি। আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আজ ভাবছি কাঁচা কলা দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। আর মেয়ে মাত্রই ঘুম থেকে উঠে এসে আমার পাশে দাঁড়িয়েছে। আজ তো স্কুল ছুটি, ঈদের ছুটি। কাল রাতে গিয়েছিলাম সবজি বাজারে, তো তোমরা দেখে নাও। বাজারে ঢুকেই দেখি সবাই হাঁচি দিচ্ছে, আসলে লঙ্কার ঝাঁঝে। কি সবজি এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে একটা লাউ, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে কাঁচা কলা, পাকা কলা দুটোই রয়েছে। আর এখানে রয়েছে আম। বলল এটা ল্যাংড়া, তো আমি শুকিয়ে দেখেছিলাম যে না, গন্ধ রয়েছে। আর এনেছি মিষ্টি কুমড়ো, বেগুন, ক্যাপসিকাম, গাজর আর ধনেপাতা। এদিকে আমার সবজি কাটাটাও হয়ে গেল, দেখো। এবার আমি এই কাঁচা কলাটা ভাতের মাড় দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে যে কষ্টটা থাকে সেটা চলে যাবে। অনেকে হলুদ দিয়ে ভেজায়, আবার অনেকে আটাও দেয়। আমার কাছে মাড়টা ছিল, তাই দিয়ে দিলাম। আর এদিকে সকালে মেয়েকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি ভাত। স্কুলে ভাত খেয়ে যায় তো, তাই ছুটির দিনেও প্রথমে আমি ভাতটাই ওকে দিয়ে দিই। আর আমি নিয়েছি চা আর পোহা। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার মেয়েকে একটু পড়তে বসিয়েছি। ও পড়তে থাক, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি কাঁচা কলাটা আগে একটু ভেজে নেব। আর একটু নুন হলুদও দিয়ে নেব, তবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হয়ে গেছে। এবার আর একটু তেল দিয়ে সোমবার দিয়ে একেবারে আলুটা ভাজবো। আলুটা আর আলাদা করে ভাজলাম না। তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে। আলুটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব নুন হলুদ, তারপর একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। সবজিটা আজকে শুধু দুপুরের জন্যই করব। রাতে ভাবছি একটু ডালিয়ার খিচুড়ি করব। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর একটু জল দিয়ে দেব, নয়তো মশলাটা পুড়ে যাবে। এবার এটাকে একটু বয়েল করে নিই। আর এদিকে দেখো, আমি নিয়েছি একটি কামরাঙা। এটাকে পুড়িয়ে নিয়েছি, এখন এটাকে রস করে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব, যাতে খাওয়ার সময় গলায় না লাগে। মেয়ের একটু কাশি হয়েছে, তো কাশিতে এই কামরাঙা পোড়ানোর রসটা খেলে খুব কাজে হয়।
এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, এইভাবেই ঝাঁকিয়ে নিচ্ছি, আর চামচ লাগালাম না। এবার মেখে এটা দিয়ে দিলাম। ও বেশ এটা ভালোই খায়, খেতেও বেশ ভালোই লাগে, টক টক। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। জলটা একটু ফুটে গেলে তারপর কাঁচা কলাটা দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু দিয়ে দেব চিনি আর একটু গরম মশলা। বাস, এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল, ঝোল আর ছিল না। এই যে দেখো। তো দেখো আজ কি রান্না করেছিলাম। ডাল, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর আলু কাঁচা কলার তরকারি। এটা শুধু দুপুরের জন্য। আর এদিকে আজ বেশ কিছু কাপড় কেচে দিয়েছি। বাড়ি থেকে আসার পর আর কাপড় কাচা হয়নি, তো বাথরুমে পড়েছিল, তো আজ কেচে দিলাম। আর আমাদের এই ব্যালকনিটা দেখো অনেক বড়, আর সব ফ্ল্যাটে এত বড় ব্যালকনি নেই, তো জামা কাপড় ধুয়ে মেলতে বেশ সুবিধেই হয়, কিন্তু পরিষ্কার করতে বোঝা যায়। এখন সন্ধে হয়ে গেছে, একটা জামা কাপড়ও শুকায়নি, আসলে রোদ ছিল না। তো আজ রাতে এগুলো এখানেই থাক, ঘরে নিয়ে মেলারও জায়গা নেই, সারা রাতে শুকিয়ে যাবে। আর এদিকে কালকে সকালের জন্য একটু সবজি কেটে রাখলাম, আলু আর গাজর। মেয়ে স্কুলে যাবে, ভেজে দিলে ওর ডাল দিয়ে খেতে ভালো হবে। আর রাতে বানাচ্ছি একটু ডালিয়া। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।